আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পোর্সের ফিকশন ফিকশনের দি লেন্সম্যান টপিক নিয়ে কথা বলব। লেন্সম্যান একটি শর্ট স্টোরি লিখেছেন উইলিয়াম সমরেস্ট মুগান। তিনি 1874 সালের জন্মগ্রহণ করেন এবং 1965 সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন ব্রিটিশ রাইটার ছিলেন। ওকে, সো এই স্টোরিটা ছোট একটা ইভেন্ট নিয়ে লেখা। ইভেন্টটা হচ্ছে একটি রেস্টুরেন্টের ইভেন্ট ঘটনা নিয়ে লেখা। তো কবি অনেকদিন পরে একজন পুরানো বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়। সেই মহিলা কবিকে ধন্যবাদ জানায় তার বই সম্পর্কে। সে বই পড়েছিল, বই পড়ে তার কাছে কবির কাছে একটা চিঠি লিখে তার বইটা প্রশংসা করবে। আর কবি ফিরতিতে তাকে একটা ধন্যবাদ স্বরূপ চিঠি লেখে। সেই চিঠিতে দেখা হলে পরে যখন দেখা হয়, সেই মহিলা কবিকে অফার করে তাকে নিয়ে একটা ডিনারে যাওয়ার জন্য। ওকে, সেখানে বলছে লিভিং অন এ শো স্ট্রিং দি narrator recalls this time in Paris, young, ambitious and nearly broke. তো সেই সময় কবির অবস্থা খুবই করুণ ছিল এবং খুবই গরিব ছিল। দেন কেম এ লেটার, একটি লেটার আসে। দি ওম্যান রোড টু হিম অ্যান্ড ইনভাইটেড হারসেলফ টু লাঞ্চ অ্যাজ হোয়াইটস। হোয়াইটসের একটি এক্সপেন্সিভ রেস্টুরেন্টে মহিলা নিজের জন্য নিজেই নিজেকে ইনভাইট করে, মানে কবিকে বলে আমাকে আমার ইনভাইট থাকলে তোমার তরফ থেকে। তো কবি কবি তখন খুব ইয়ং ছিল এবং নিউ রাইটার ছিল। সো হি কুডেন্ট অ্যাফোর্ড ইট, বাট আউট অফ পোলাইটনেস হি অ্যাগ্রিড। সে এটা অ্যাফোর্ড করতে পারতো না, কিন্তু একটু ভদ্রতার খাতিরে সে রাজি হয়ে গেল। তারপর দুইজন মিলে তারা হোটেলে বা রেস্টুরেন্টে উপস্থিত হয়। তখন সেই মহিলা বলে যে আই নেভার ইট মাছ ফর ল্যান্সমন, কিন্তু সে অর্ডার দিয়ে যাচ্ছে স্যালমন, ক্যাভিয়ার, দি ফাইনাল এবং এক্সপেন্সিভ যে ডিশগুলো ছিল সেই ডিশগুলো সেই মহিলা অর্ডার দেয় আর বলতে থাকে আই নেভার ইট মাছ ফর লাঞ্চ মোর দেন ওয়ান আইটেম। আর অন্যদিকে আমাদের রাইটার শুধু একটা স্ন্যাক অর্ডার দিয়ে থাকেন। ওকে, তারপর হচ্ছে যখন বিল আসে তখন এরপরে কবি হিসাব করতে থাকে কত টাকা বিল আসতে পারবে। কবি কোনো রকম হিসাব করে দেখেন তার যে বিল এসেছে সে যদি তার এক সপ্তাহের কফি খাওয়ার টাকা বাঁচাতে পারে তাহলে সে চলতে পারবে। কিন্তু মহিলাটা তখন আরও অর্ডার দিতে থাকে, শ্যাম্পেইন অর্ডার দিতে থাকে, জায়ান্ট অ্যাসপারাগাস অর্ডার দিতে থাকে। ওকে, যেগুলো সবই ছিল একটা এক্সপেন্সিভ আইটেম, সিজনাল আইটেম। আর তখন এই সিজনগুলো চলছিল না। তো তার যে চিন্তা ভয় আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তারা প্রথমে একটা স্যালমন ফিশ অর্ডার দেয়, কিন্তু স্যালমন ফিশ তখন থাকে না। না থাকার পরেও ওয়েটার কিছুক্ষণ পরে এসে জানায় যে এই মুহূর্তে একটা সুন্দর স্যালমন ফিশ এসে উপস্থিত হয়েছে এবং সে সেটা অর্ডার দেয়। ওকে,
অর্ডার দিতে থাকে এবং লাস্টে যখন বিল আসে তখন বিল দিয়ে কবির কাছে আর কোনো টাকা থাকে না। লাস্টে আমরা কি পাচ্ছি, সে আইসক্রিম অর্ডার দেয়। হি অর্ডার ডিজার্ট, হি হ্যাজ নাথিং লেফট। তারপর অর্ডার দেয় পিসেস দেয় আউট অফ সিজনস, outrageously expensive, she eats them away। বলছে সব কিছুই সে খেয়ে ফেলে, আবার আর বারবার বলতে থাকে আমি লাঞ্চে একটির বেশি কোনো এক আইটেমের বেশি খাই না। বর্তমানে অন্যরা যেমন খাতেই থাকে আর কবিকে ডায়েট সম্পর্কে জ্ঞান দিতে থাকে। সো যখন বিলটা কবি পেমেন্ট করে দেন তখন তার কাছে আর কোনো কিছু থাকে না, টাকা থাকে না। এমনকি ওয়েটারকে টিপ দেওয়ার জন্যও কোনো টাকা থাকে না। সে এবং লাস্টে অনেক দিন পরে কবির সেই মহিলার সাথে, আমাদের লেখকের উইলিয়াম সমারসেটের সাথে সেই মহিলার আবার দেখা হয়। তখন সে দেখে সে সেই মহিলাটা অনেক মোটা হয়ে গেছে আর সে বলে যদিও আমার অনেক টাকা খরচ হয়েছিল কিন্তু যে রিভেঞ্জ সেটা আমার নিয়ে হয়ে গেছে। কিভাবে? সে ইনডাইরেক্টলি রিভেঞ্জ হয়ে গেছে যখন সে মহিলাকে দেখে খুব ফ্যাট হয়ে গেছে, ৮০ কেজির উপরে হয়ে গেছে। So years later, the narrator reveals the final twist. The woman who never eat much has become extremely overweight. Time it seems deliver its own quiet revenge. Okay. আমরা themes পাচ্ছি social politeness, তারপর poetic justice পাচ্ছি, signature weight, life has a way of balancing the scales, classes and excess, a sharp contemporary on social performance and unchecked indulgence. সো আমরা এখান থেকে টেক হয়ে গেল কি থাকছে, স্টোরি অফ পোলাইটনেস গান টং, মানে বলছে অনেক সময় ভদ্রতা আমাদের ভুল দিকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, the narrator's inability to say no leads to financial ruin। কবির যে না বলার যে অপারগতা সেটা তাকে ফিনান্সিয়ালি একটা ক্রাইসিসের দিকে নিয়ে যায়। তারপরে এখানে ম্যাগনেস মুভানস আইরনি দেখতে পাচ্ছি, the woman who praises moderation becomes the story punchlines years later। Okay, time as the final judge, এখানে বলছে সময় আসল বিচারক। ঠিক আছে, এটাই। সো এটাই ছিল আমাদের দি ল্যানসন এর স্টোরির সংক্ষিপ্ত একটা বর্ণনা। আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে। আমাদের পরবর্তীতে দেখা হবে নেক্সট একটা ক্লাসে। সেই ক্লাসে আমরা চেষ্টা করব লাইন বাই লাইন পড়ার। সো সেই ক্লাসগুলো একটু লং হবে। আসসালামু আলাইকুম।